পূর্ণিমার সন্ধ্যায় এই কাজ করলে আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে, জীবনে সুখ শান্তি আসবে। পূর্ণিমায় যদি আপনারা এই কাজগুলি করতে পারেন তাহলে বিশেষভাবে উপকৃত হবেন। সুখ শান্তি প্রাপ্তি হবে, সব সময় সব রকম বাধা থেকে বেরিয়ে আসতে পারবেন, জীবনের অনেক সমস্যা থেকে নিজেদের মুক্ত করতে পারবেন। পূর্ণিমার এই টোটকাগুলি আপনাদেরকে বছরের শেষে কিছু দিয়ে যাবে। প্রত্যেক পূর্ণিমায় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে পূর্ণিমায় আমরা যে কাজগুলো করি সেগুলো বিশেষ প্রভাব ফেলে, বিশেষ করে পূর্ণিমার দিন এই কাজগুলো করতে পারলে। ভিউয়ার্স, এই ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং এমনই সব নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক সেই কাজগুলো কী। পূর্ণিমা চলাকালীন অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে আসুন এবং সেখানে জল ও কাঁচা দুধ দিয়ে নিজের মনস্কামনা জানান। এই কাজটি যদি পূর্ণিমায় করেন তাহলে বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো করে পুরোহিত দিয়ে ভালো হয় এবং প্রত্যেক পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজো অর্চনা করুন। বাড়িতে 11টি কড়ি নিয়ে মায়ের সামনে পুজো করবেন। তারপর সেই কড়িগুলোর উপরে হলুদে ফুটা দিবেন। তারপর পুজোর সময় সেটিকে লাল কাপড়ে মুড়ে টাকা রাখার স্থানে রেখে দিন। দেখবেন আস্তে আস্তে আপনার আর্থিক উন্নতি ঘটতে পারে। পূর্ণিমার দিন হনুমান মন্দিরে যেয়ে প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন। বাড়ির প্রধান দরজার সামনে আম পাতা দিয়ে সাজিয়ে দিন। পূর্ণিমার দিন শিবলিঙ্গে কাঁচা দুধ ও মধু দিয়ে অভিষেক করুন আর বেল পাতা দিয়ে নিজের মনস্কামনা করুন। দেখবেন চমৎকারভাবে আপনার ফলাফল আসবে। পূর্ণিমায় অবশ্যই চন্দ্র দর্শন করতে হবে। 15 থেকে 16 মিনিট একটানা চাঁদের দিকে তাকিয়ে থাকুন, চন্দ্রদেবকে নিজের মনের কথা জানান। পূর্ণিমায় একটা পাত্রে হলুদ সিঁদুর আর কিছুটা ঘি নিয়ে একসাথে মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে বাড়ির দরজার সামনে একটি স্বস্তিকার চিহ্ন আঁকুন। এই কাজটি দ্বারা বাড়ির সব নেগেটিভ শক্তি কেটে যাবে, বাড়িতে একটি সুন্দর পরিবেশ তৈরি হবে। ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।